হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা সূর্যকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে সূর্যের স্মৃতি ফেরানোর চেষ্টা করলো। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে সঙ্গে থাকুন। দীপা সূর্যকে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আপনি ফুচকা খাবেন? তখন সূর্য বলে, ফাস্ট ফুড, বাইরের খাবারে অনেক ব্যাকটেরিয়া জীবাণু থাকে, তাছাড়া আমার একটা নিয়ম আছে, এগুলো খাওয়া আমার মানা। তখন দীপা বলে, একদিন নিয়মের বাইরে গেলে কি আপনার কোনো প্রবলেম হবে? তখন সূর্য দীপাকে না বলতে পারে না আর বলে, ঠিক আছে চলুন। তখন দীপা দোকানদারকে ফুচকা দিতে বললে সূর্য বলে, সত্যি আমরা ফুচকা খাবো? তখন দীপা বলে, কেন, কোনো অসুবিধা আছে? তখন সূর্য বলে, তেমন কিছু না, যেহেতু আমি ওষুধ খাই তাই তো বললাম। তখন দীপা বলে, আপনি কি কখনো শুনেছেন ফুচকা খেয়ে কেউ অসুস্থ হয়ে গেছে? হয়তো দেখা গেল এই ফুচকা খেয়ে আপনাকে আর ওষুধ খেতে হলো না। এটা বলে দীপা সূর্যকে ফুচকা খাইয়ে দেয়। তখন সূর্য দীপাকে বলে, আপনার চোখগুলো অনেক সুন্দর। তখন দীপা সূর্যকে আরেকটা ফুচকা খাইয়ে দিলে সূর্যের ঝাল লাগে আর সূর্য দৌড়ে গিয়ে আইসক্রিম দোকানে যায় আর সেখান থেকে একটা আইসক্রিম কিনে খায়। তখন দোকানদার সূর্যকে টাকা চায়। তখন সূর্য দীপাকে বলে, আমি পার্স আনতে ভুলে গেছি, প্লিজ আপনি টাকাটা দিয়ে দিন। তখন দীপা বলে, আমিও তো পার্স নিয়ে আসিনি। এটা শুনে সূর্য দোকানদারকে বলে, দাদা আপনার পেছনে দেখুন। এটা বলে সূর্য দীপার হাত ধরে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। দীপা যদি সূর্যের স্মৃতিটা এভাবে আস্তে আস্তে ফিরিয়ে আনতে পারে, তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।